প্রতি সমস্ত হুকুম আহকাম এমনি এমনি অর্পিত হয়ে গিয়েছে। যখন ইসলামের ছায়াতলে আমি আপনি ছিলাম না, তখন আমার আপনার প্রতি কোনোই ইসলামের হুকুম আহকাম অর্পিত ছিল না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন, স্কুলে পড়ালেখা করেছেন, গার্জিয়ান যখন ভর্তি করতে যায়, ভর্তি করার আগে যদি কোনো ছাত্র যদি মাদ্রাসায় ক্লাস করে, কোনো উস্তাদ তার দিকে ভ্রুক্ষেপ করেন না। তারপর সমস্ত ক্লাসের যে সাবজেক্টগুলো ক্লাসের পড়া, এই পড়াটাও তার কাছ থেকে আদায় করা হয় না। যখন আপনি গার্জিয়ান হয়ে স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি করে আসবেন, স্কুল পক্ষ থেকে অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আপনাকে একটা রসিদ দেওয়া হবে যে আপনার ছেলেকে ভর্তি করা হলো। এই রসিদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের প্রতি টিচারদের স্কুলের যত নিয়ম কানুন আছে, সমস্ত নিয়ম কানুন তার প্রতি এমনিতেই অর্পিত হয়ে যায়। তারপর থেকে তার দিকে আপনার ক্লাসের যে পড়াগুলো আছে তার থেকে নেওয়া হবে। স্কুলের যে নিয়ম কানুন আছে, মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, এটা তার কাছ থেকে আদায় করা যাবে। মাদ্রাসার নিয়মের বাইরে সে যাইতে পারবে না। ঠিক যখন আমি আপনি ইসলামের ছায়াতলে চলে এসেছি, আমি আপনি মুসলমান হিসেবে দাবি করি, আমি আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, ইসলাম আমার ধর্ম, এটা আমি আপনি যখনই দাবি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী ইসলামের যে হুকুম আহকাম আছে, এটা আপনার প্রতি এমনি এমনিতেই অর্পিত হয়ে গেছে। আপনি যখন ইসলামের ভিতরে চলে এসেছেন, ইসলাম বলেছে আপনার সমর্থনকে হজ করতে হবে। আপনার হজ যদি আপনার প্রতি ফরজ থাকে, তাহলে আপনার প্রতি হজ করা ফরজ, হজ করতে হবে। আর হজ না করে যদি আপনি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুশরিক হয়ে আপনি মৃত্যুবরণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি হজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হজ আমরা শুনি না, আমিন। যে কথা বলতেছিলাম, যখন আমি আপনি ইসলামের ভিতরে প্রবেশ করেছি, রোজা আমার আপনার প্রতি যেমন আমি ফরজ হয়ে যায়, রমজান মাস আসার সঙ্গে সঙ্গে বালায়েতের উপর যেমন রমজানের রোজা ফরজ হয়ে যায়, কোন ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে তাহলে সে কবিরা গুনাহ করবে। আমি আপনি যখন ইসলামের ভিতরে চলে এসেছি, 10 বছর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রতি নামাজ ফরজ হয়ে গেছে। বালেগ হওয়ার সাথে সাথে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ পড়তেই হবে। যদি আমি আপনি নামাজ না পড়ি তাহলে গুনাহগার হব। এটা যখন নাকি আমি আপনি ইসলামের ভিতরে ছিলাম না, ছোট ছিলাম, তখন তো ফরজ ছিল না। যখনই বালেগ হয়ে গেছি, তখনই আমার প্রতি নামাজ ফরজ হয়ে গেছে। হিন্দুদের প্রতি তো নামাজ ফরজ না, ফরজ নাকি? হজ ফরজ নাকি? ফরজ না। যে কথা বোঝার উদ্দেশ্য আমার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইসলামের ভিতরে প্রবেশ করবে, তখন ইসলামের যে হুকুম আহকাম আছে সমস্ত এমনিতে আপনার প্রতি অর্পিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর ভাই, তুমি কি জানো তুমি ইসলামের পূর্বে যত প্রকার গুনার কাজ করেছো? কারণ আবু বকর তো গুনার কাজ কম করেছে। আবু বকর ইসলাম গ্রহণ আগে করছেন না, ওমরের থেকে আগে করছেন। তা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যখন শুনছে যে কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, পূর্বের যে সমস্ত গুনার কাজ করছে, ইসলাম গ্রহণ করার পরে যদি সে আমল করে, ইবাদত করে, আমলে সালেহ করে, পূর্বের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা আমল দ্বারা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। তাও ওকর বলতেছে, ওমর ভাই, তুমি তো জীবনে অনেক গুনাহ কাজ করেছো, যখন তুমি ইসলাম গ্রহণ করেছো
ইসলামের ভিতরে যখন নাকি চলে এসেছো, তখন কিন্তু আর তোমার পিছনের গুনাহ নাই, তোমার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যে কথা বোঝাইতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে আসেন নাই, তার কিন্তু কোনো ইসলামের যে হুকুম আহকাম আছে এগুলো তার উপর কিন্তু অর্পিত হয় নাই। যখন ইসলামের ভিতরে চলে এসেছে, ইসলাম গ্রহণ করেছে, তখন তার ইসলামের হুকুম আহকাম এমনিতেই অটোমেটিক তার ভিতরে চলে গেছে। তখন আর সে সুদ খাইতে পারবে না, তখন আর সে ঘুষ খাইতে পারবে না, তখন সে রোজা ছাড়তে পারবে না, তখন সে কোনো প্রকার গুনাহ কাজ করতে পারবে না। আল্লাহর হুকুম আহকাম মানতে, যে সমস্ত হুকুম আহকাম কোরআনে এসেছে সে সমস্ত হুকুম আহকাম মানতেই হবে। ঠিক আমরা মুসলমান, আমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে তারপর হজ করবো ইনশাআল্লাহ। আর সামনে যে মুসলমানদের জন্য বড় একটি ইবাদত আসতেছে সকলেই জানে, আর কিছুদিন বাদে কুরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি করতে বলেছেন। বছরে একবার যার মধ্যে সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, নিসাব পরিমাণ টাকা আছে কিন্তু কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমার ঈদগাহ ময়দানে না আসে। আজ দেখা যায় আমার অনেক সম্পত্তি আছে যে কুরবানি করব, আল্লাহ তাআলা কুরবানি করতে বলেছেন, এটা আমি আমার আপনার নবীর থেকে এসেছে না। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি চলে এসে, আমরা যে কুরবানিটা করি নিয়ম অনুযায়ী কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, কিন্তু কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চলে এসেছে। এটা কোরআন পাকে বলে দিয়েছেন, ইদ করবা কুরবান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, লম্বা ঘটনা থেকে যাব না, যে তাদের থেকে কিন্তু কুরবানি চলে এসেছে। তাদের কুরবানি ছিল ভিন্ন রূপ আর আমাদের কুরবানি ভিন্ন রূপ। এজন্য যাদের প্রতি কুরবানির সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা কুরবানি করবে তো ইনশাআল্লাহ।